উৎসবমুখর পরিবেশে জুলাই সনদ সই হবে আশা প্রধান উপদেষ্টার। নোট অব ডিসেন্ট সহ সই করবে বিএনপি, অনিশ্চয়তা দেখছে না জামায়াত, চূড়ান্ত করেনি এনসিপি, সই করবে না কয়েকটি বাম দল। জনগণ পিয়ার বোঝে না, এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচনের তাগিদ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে আজ। ওবায়দুল কাদের সহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। কারচুপির অভিযোগে কয়েকটি প্যানেলের ভোট বর্জন, রাকসুতে ভোট আজ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধের পর শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা আজ মার্চ টু যমুনা কর্মসূচি, বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এমন আশার কথা শুনিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশ্বস্ত করেন, কথার কথা নয়, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। ভোট উৎসব করতে সরকারের নানা পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের ঠিক দুদিন আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠকে সমাপনী ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জুলাই অধ্যায় নানাভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকার কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। উৎসবমুখরভাবে সেখানে যাব এবং এই দলিলে সই করব এবং উৎসব করব, সবাই সারা জাতি এটা শরীক হবে। কেউ আশা করে নাই যে সত্যি সত্যি এটা হবে। আমি যতজনের কাছেই বলে কেন এসে তামাশা লাগাই রাখছেন আপনি, তা বলে বুঝলেন একটা কিছু তো হবেই, ওনারা তো আলোচনা করছেন, আলোচনা ছেড়ে তো চলে যায়নি কেউ। তিনি আবারও আশ্বস্ত করেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। জুলাই সনদ রক্ষা করতে নির্বাচনে যেতেই হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে, এটা উৎসবমুখর নির্বাচন হবে। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বক্তব্য দেন। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলো এক অভূতপূর্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এক হয়েছে। 40 পৃষ্ঠার জুলাই সনদ নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও করেন ঐকমত্য কমিশনের এই সহসভাপতি। আশাবাদী যে একটি আনন্দঘন পরিস্থিতির মধ্য দিয়েই আমরা এই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটা সম্পন্ন করব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কয়েকটি বাম দল ছাড়া বেশিরভাগ দলই শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদে সই করবেন তারা। বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিএনপি, আর নভেম্বরে গণভোটের ব্যাপারে অনড় জামায়াত। তবে জুলাই সনদে সই করা নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না দলটি। আর জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি বলে মত জাতীয় নাগরিক পার্টি এনসিপির। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার পর বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় হয় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তুলে ধরেন নিজ নিজ দলের অবস্থান। আমরা আমাদের দলের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারো হয়তো কিছু মত ক্ষুণ্ণ হতে পারে, তারপরেও আমরা চাই যে এই জুলাই জাতীয় সনদটা সুন্দরভাবে বাস্তবায়ন হোক। কোনোভাবে কোনো যুক্তিতে আগামী জাতীয় নির্বাচনকে ঝুঁকির মধ্যে নেওয়া যাবে না, তাহলে বাংলাদেশ আমাদের অভ্যুত্থানের অর্জন বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। সংসদেই কিন্তু একদিকে ঐকমত্য অংশ গৃহীত হবে, অন্যদিকে নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে। অনেকে মনে করছেন গণভোটের মধ্য দিয়ে নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাচ্ছে, এরকম কোনো মতামত আমরা দেইনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করবে সবাই। জনগণের ম্যান্ডেট নিয়েই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট,
যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ এবং সেইভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হলে স্বাক্ষরিত হলে গণভোটের একটাই প্রশ্ন থাকতে পারে যে জনগণ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না বলুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে আইনি ভিত্তি আর জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ এখনও পরিষ্কার নয়, তাই স্বাক্ষরের বিষয়টি বিবেচনায় রেখেছে দলটি। আর গণভোট নভেম্বরেই হতে হবে এমন দাবি করে জামাতে ইসলামী বলছে সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা নেই। গণভোট আগে হতে হবে নভেম্বরে। আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে, 17 দিন হয়েছে, 21 দিন হয়েছে। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, এটা আমরা চাই। এবং 2.5 মাস তখন সময় থাকবে, দুটি একসাথে প্রস্তুতি চলবে। ইটস পসিবল। নোট অফ ডিসেন্টের পরিণতি কী হবে, নোট অফ ডিসেন্টগুলোকে কীভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারটা এখনও পর্যন্ত খোলাসা করা হয় নাই। একই সাথে যে আদেশটার মধ্য দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার কথা, সে আদেশটা আসলে কীরকম হবে সেই ব্যাপারটা আমাদের কাছে এখনও খোলাসা নয়। তবে জুলাই সনদে সই না করার সিদ্ধান্ত নিয়েছেন বাম জোটের নেতারা। অঙ্গীকারনামা যেটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, তাহলে নোট অফ ডিসেন্ট সহ কীভাবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে, আদালতে সেখানে যাবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আছে। আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। রাজনৈতিক ঐক্যের প্রতীক হিসেবে শুক্রবারের অনুষ্ঠান উৎসব মুখর হবে বলে আশাবাদী বেশিরভাগ দলের নেতারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ পিআর ও গণভোট বোঝে না। এ বিষয়ে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্য ভালো নয়। বিএনপি নির্বাচিত হলে দেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঠাকুরগাঁয়ের গড়েয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থাতেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমাদের প্রথম কাজ কি হবে? এই যে এত বেকার আমাদের ছেলেরা পাস করে, চাকরি পায় না, এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। বুধবার বিকেলে 18 নং সুখানপুকুরি ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চায় না। বিভাজন সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের কথাও বলেন তিনি। বিগত 15 বছর আমাদেরকে ভোট করতে দেওয়া হয়, আমাদের যারা ভোট দিতে পারেন তারা ভোট দিতে পারেননি, আর আমরা যারা প্রার্থী হয়ে আমরা প্রার্থী হতে পারিনি। মনে রাখতে হবে যে কোন দল সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের সমস্যার সমাধান করে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে এসব মতবিনিময় সভায় সবাই মিলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কথাও জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত 12:16 তিনি হাসপাতালে পৌঁছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার প্রয়োজনীয় কিছু নিয়মিত পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন সাবেক এ প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। জুলাই গণ অভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা তথ্য উপাত্ত ও সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনকালে একথা বলেন তিনি। যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপনের 4র্থ দিনে কিভাবে শেখ হাসিনা টেলিফোনে কথোপকথনে মারণাস্ত্র, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছেন তা তুলে ধরেন প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ হয়েছে জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলায় 11তম দিনের সাক্ষ্য গ্রহণ।
এছাড়া জুলাই আগস্টে দেশজুড়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি সহ ৪৫ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। সেই সঙ্গে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৩ জনকে হত্যা মামলায় চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী ও অন্য মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে ওয়ারেন্টের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হলেও ভোট শেষে গণনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে কয়েকটি প্যানেল। মিরাজ হোসেন গাজী ও শাহেদা পিয়ার তথ্য এবং জহুরুল হক জনির পাঠানো চিত্রে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সব কেন্দ্রে পুরোদমে শুরু হয়েছে গণনার কাজ। ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্রগুলোর আশপাশেই অবস্থান করছেন। ভোট গ্রহণ শেষে কিছুটা উত্তেজনা তৈরি হয় ক্যাম্পাসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে রেভলিউশন ফর স্টেট অব হিউম্যানিটি সহ কয়েকটি প্যানেল। সারাদিন নির্বাচনে আমরা বিভিন্ন ধরনের অনিয়ম, অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি এবং একপাক্ষিক আচরণ আমরা দেখতে পেয়েছি। আমাদের এখানে আজকে প্রধান নির্বাচন কমিশনের বরাবর আমরা 14টি লিখিত অভিযোগ দিয়ে আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত রেভলিউশন ফর স্টেট অব হিউম্যানিটি চাকসু নির্বাচন 2025 অফিসিয়ালি বর্জন ঘোষণা করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থীরা। শরীফুল ইসলাম তুহিন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সেক্রেটারি সরোয়ার হোসেন রুবেলের নেতৃত্বে শত শত ছাত্রদল, যুবদলের কর্মী ১ নং রেলগেট সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে। গণমাধ্যমে অনেকগুলো নিউজ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। স্বাক্ষরবিহীন প্রায় 400-এর উপর ব্যালট পাওয়া গেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি, তারা এখানে এই ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এখনও আমরা বারবার আশা করেছিলাম যে আমাদের নির্বাচন কমিশনার এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে, কিন্তু সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা কালো অধ্যায় রচিত করেছে নির্বাচন কমিশনার। অন্যদিকে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন বলেন, বেশ কয়েক ধাপে পরিচয় শনাক্ত করেই ভোট নেওয়া হয়েছে শিক্ষার্থীদের। তার প্রথম দায়িত্ব হলো টিকচিহ্ন দিয়া ক্লিয়ার করা যে এই ভোটটা ভোটার আসছে। তারপরে হলো সে ভোটারকে যাচাই করবে। প্রথম কিন্তু কাজ এটা, ভোটার তারপরে সে যাচাই করবে, তারপরে তাকে ব্যালট দিবেন। এই ভোটার যখন ভোট দিচ্ছে সেটা যাচাই করছে 3টা স্টেজে। একটা হলো যে ছবি দিয়া, একটা হলো পোলিং এজেন্ট দিয়া, আর একটা হলো আবার। বিকেল 4টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবের আমেজে ভোট দেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজকে কিন্তু মনে হয়েছে অন্যরকম একটা পরিবেশ, যেটা হচ্ছে আমরা আমাদের বলা যায় হচ্ছে যৌবনের প্রথম ভোটটাই হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন রকম একটা অভিজ্ঞতা। অনেকেরই প্রত্যাশা বলতেছে যে তারা হচ্ছে জিতুক না জিতুক, তারা একসাথে হচ্ছে কাজ করতে চাচ্ছে। আমরা আশা করি যে আমাদের প্রতিনিধিরা আমাদের সমস্যাগুলোকে শিক্ষক বা আদার ওনাদের কাছে হচ্ছে তুলে ধরবেন। যে চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলে প্রার্থী সংখ্যা ৯০৮ জন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। আজ ১৭ কেন্দ্রে হবে ভোট গ্রহণ। ভোট দেওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। ক্যাম্পাসে র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩,০০০ সদস্যকে মোতায়েন করা হয়েছে। রাজশাহী থেকে সজল মাহমুদের ক্যামেরায় পরিতোষ চৌধুরী, আদিত্য রিপোর্টে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 দফায় প্রায় 20 দিন প্রচারণার উত্তাপ ছড়িয়ে ক্যাম্পাস এখন পুরোপুরি শান্ত। তবে ভোটের উত্তাপ আছে চায়ের আড্ডায়, টুকিটাকি চত্বর থেকে পরিবহন মার্কেট, আমতলা থেকে লিচুতলা, সবখানেই প্রার্থী বাছাই আলোচনা। 35 বছর পর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোটাররা মুখিয়ে আছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে। এদিকে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনার। 9টি ভবনে 17টি ভোট কেন্দ্রে 990টি গোপন বুথ তৈরি শেষ হয়েছে।
নির্দিষ্ট সময়ের আগেই কখন কিভাবে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার ও অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে, সব সিদ্ধান্ত চূড়ান্ত। বৃহস্পতিবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত রাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঘুচতে যাচ্ছে শিক্ষার্থীদের এতদিনের ভোট না দেওয়ার আক্ষেপ। ভোট কারচুপি না হলে ফলাফল মেনে একসাথে কাজ করার কথা জানান প্রার্থীরা। জয় নিয়ে আশাবাদী, কারণ আমাদের যেই রকম আমাদের পজিটিভ ভাবে আমরা সারা পাচ্ছি শিক্ষার্থীদের কাছে, আমরা আশা বেড়ে গিয়েছে, আমাদের কনফিডেন্স আছে আমরা জয়ী হব। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের যোগ্য, সৎ এবং দক্ষ নেতৃত্বকেই বাছাই করবে এবং তাদের উপর আস্থা রেখে আমরা নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন আমরা মেনে নেব। এদিকে দুপুরে সিনেট ভবনে রাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচন কমিশনার। জিডি লেভেলের নিরাপত্তা, যে শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে আসবে আইডি কার্ডের অথেন্টিসিটি যাচাই করব। এটিকে অগ্রাহ্য করে কোনো অবস্থাতেই কোনো ধরনের ভোটের জালিয়াতি করার কোনো সুযোগ আমরা রাখিনি। আমরা প্রত্যাশা করি সকল প্রার্থী, সমর্থক ও ভোটারগণ নির্বাচনের নিয়মাবলী মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনের দিন 2000-এর বেশি পুলিশ, 6 প্লাটুন বিজিবি ও 12 প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। রাকসুতে 23টি পদে ছাত্রদল ও শিবির সমর্থিত সহ 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফা দাবিতে বুধবার শাহবাগ মোট 4 ঘন্টারও বেশি সময় আটকে রাখেন এমপিওভুক্ত মাধ্যমিকের শিক্ষক কর্মচারীরা। পরে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান তারা। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। রুকনুজ্জামানের রিপোর্ট। এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া, মাত্র 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% বোনাসের 3 দফা দাবিতে বুধবার সকালে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আসা মাধ্যমিক ও সমমানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সরকারের মুখোমুখি দাঁড়াতে চাইনি, আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি, আমরা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষকদের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সচিবরা, আমলারা, উপদেষ্টারা সেই পরিমাণে শিক্ষকদের ব্যাপারে তাচ্ছিল্য দেখিয়েছে যা আমাদেরকে বাধ্য করেছে এই শহীদ মিনার এবং রাজপথ বেছে নেওয়ার জন্য। তাদের 20% বাড়ি ভাড়া, 75% উৎসব ভাতার অত্যন্ত যৌক্তিক দাবির সাথে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম, যে ফোরাম বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত, এই শিক্ষক ফোরাম আপনাদের দাবির সাথে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছে। দুপুর 1:30 পর্যন্ত সমাবেশ করে মিছিল করে শাহবাগের দিকে এগোতে থাকেন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ডিঙিয়ে দুপুর 2টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষকরা। শাহবাগ অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত হাজার হাজার শিক্ষকের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দাবি আদায়ে শাহবাগে শিক্ষকদের অনড় অবস্থান চলে বিকেল 5:30 পর্যন্ত। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করা হয়। যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি আমরা 12টায় শুরু করার চেষ্টা করব। এই 2টা কর্মসূচি আমরা পালন করব। পাশাপাশি আমাদের এখানের যে অবস্থান, টানা অবস্থান, এটা অব্যাহত থাকবে। আমাদের যে শ্রেণী কার্যক্রমের থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখা, এটা অব্যাহত থাকবে। গত 3 দিন ধরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বুধবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
মিরপুর অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ জনের ডিএনএ স্যাম্পল রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কোনো লাশের দাবি কেউ না করলে তা কয়েকদিন রেখে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করার কথাও জানান হাসপাতালের পরিচালক। প্রিয়জনের লাশ বুঝে দিতে মর্গের সামনে অপেক্ষায় স্বজনরা। অনেকেই ক্ষোভ জানালেন এখনও লাশ শনাক্ত না হওয়ায়। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আদরের সন্তানের জন্যই মায়ের এই আহাজারি, যে সন্তানকে তিনি হারিয়েছেন চিরদিনের জন্যে। বুকের মানিকের লাশটি অন্তত ছুঁয়ে দেখতে চান তিনি। মঙ্গলবার রাত থেকে ঢাকা মেডিকেল মর্গের সামনে সন্তানের লাশের অপেক্ষায় এই মা। আমি তো বাবা সুস্থ মতো যাবে, সুস্থ মতো রাইবে। আমার বাবা ডিউটি যাইছে, 11টা বাজে আগুন লাগছে। এই আগুন কোনো সন্ধান দেয় না আমরা কোনো সন্ধান দেয় না। আমরা সন্ধান দিচ্ছি আজ সকালে, কোথাও গায়ে পড়া লাগছে, ঢাকা মেডিকেল আছে। আমরা দৌড়ে আইয়া বইয়া লইছি। লিলিহান আগুনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবারই অপেক্ষা। বুঝে পেতে চান প্রিয়জনের মৃতদেহ। চেহারা চিনে জানা, প্যান্ট শার্ট, প্যান্ট গেঞ্জি, পা। আগুন যখন লাগছে তখন আম্মুরে কল দিছিল, তখন চিল্লাইতেছিল আগুন আগুন বলে, আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতেছিল। তারপর যে ফোনটা কাটিয়ে গেছে, তারপরে আর ফোন ঢুকে নাই। যে কাপড়টা গায়ে দিয়ে আইছি, ওই কাপড়ের একটা টুকরা লাগিয়ে রয়েছে। এই টুকরাটা পুরা গেছে না, এটা গায়ে লাগিয়ে রয়েছে, এই জন্য চিনছি আমরা। স্বজনের লাশ পেতে এই অপেক্ষার সময়টা আরো কত দীর্ঘ হবে, এই উত্তর কারো জানা নেই। সে যে বেলা 8টার সময় বাড়িয়ে যায়, আমারে কইছে যে আব্বা আমি অফিসে যাই, আমি যাও মায়া কি আসবার কথা। আমরা 10টার দিকে আসছি, আসলে আমরা যোগাযোগ করলাম যে আমার বড় বাইরে লইয়া, তারা বলছে যতক্ষণ রূপনগর থানার পুলিশ না আসবে ততক্ষণ হারা কিছু করতে পারবে না, তারা দিতে পারবে না কিন্তু আমরা, তারা এই সিদ্ধান্ত জানাইছে। তা আমরা এনে দাঁড়াই জন্য রূপনগর থানার পুলিশের আশা, কখন আসবে আর কখন আমরা লাশ লইয়া আমরা বাড়িতে চলে যাব। মিরপুর রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানার আগুনে নিহত 16 জনের মধ্যে 9 জন পুরুষ আর নারী 7 জন। কর্তৃপক্ষ বলছে লাশগুলো পুড়ে এমন অবস্থা হয়েছে যা শনাক্ত করা কঠিন। ওনারা 10 জন ক্লেম করছেন যে তারা তাদের আত্মীয় স্বজনকে আইডেন্টিফাই করতে পেরেছেন। সেক্ষেত্রে আমরা তাদের ডিএনএ স্যাম্পল, সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে যারা ক্লেম করছে। আর যেগুলো কেউ ক্লেমেন্ট নাই বা আননোন থাকবে, সেগুলো হয়তো আমরা কয়েকদিন দেখব, তারপরে হয়তো বা আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ নিশ্চিত হয়ে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উৎসবমুখর পরিবেশে জুলাই সনদ সই হবে আশা প্রধান উপদেষ্টার। নোট অব ডিসেন্ট সহ সই করবে বিএনপি। অনিশ্চয়তা দেখছে না জামায়াত। চূড়ান্ত করেনি এনসিপি, সই করবে না কয়েকটি বাম দল। জনগণ পিয়ার বোঝে না, এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচনের তাগিদ। জুলাই গণহত্যা মামলা শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে আজ। ওবায়দুল কাদের সহ 45 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। টাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। কারচুপির অভিযোগে কয়েকটি প্যানেলের ভোট বর্জন, রাকসুতে ভোট আজ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধের পর শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা আজ মার্চ টু যমুনা কর্মসূচি। বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।